হ্যালো, আসসালামু আলাইকুম। আপু এরকম বয়স কত? 5 মাস চলতেছে। 5 মাস রানিং। আপনারা প্রথমেই আমি একটু করে আপনাদেরকে একটু দেখাই যে বাচ্চাটাকে দেখেন পায়ের অবস্থা। বাসায় কি রেগুলার দাঁড় করায় বাচ্চাকে? সবাই দাঁড় করায়? মানে ওরা দাঁড় করে নাকি? ওকে পায়খানা কষা মানে এমনি ব্যায়ামের জন্য করাই দেন নাকি? অর্থাৎ দেখেন এর পাটা কিন্তু একটু আসলে এটা প্রথমে আমার চোখে পড়ছে, বাচ্চাকে একটু রেগুলার দাঁড় করায় হয়তো না, বুঝছেন? আবার অনেকে পায়খানা না করলে বাচ্চারা তাদেরকেও কি করায়, দাঁড় করায়। এই সমস্ত বাচ্চাদেরকে দাঁড় করালে কি হয়, তাদের পাটা প্রথমেই হচ্ছে বাঁকা হয়ে যায় একটু, ঠিক আছে? এই যে গ্যাপটা একটু বড়। আর 2 নাম্বার হচ্ছে তার যে মেরুদণ্ড, এটা কিন্তু মেরুদণ্ড কিন্তু এফেক্ট করে, বুঝতে পারছি? 7 থেকে 8 মাসের আগে যদি আপনারা দাঁড় করান তাহলে বাচ্চার বাঁকা হতে পারে, বাঁকা হতে পারে। আর 2 নাম্বার হচ্ছে এই যে মেরুদণ্ডে বাচ্চার আঘাত হতে পারে। এটা আসলে একটা বয়সে বাচ্চাকে আপনি কি করতে পারবেন, দাঁড় করাতে পারবেন। এটা সে এখনো দাঁড় করানোর মতো বয়স তার হয় নাই। অনেকে পায়খানা কষা হলে, কালকেও একজন আসছে আমার শহরে জেনেসিস হেলথ কেয়ারে, যে মুরব্বীরা দাঁড় করিয়ে তাকে পায়খানা করানোর চেষ্টা করে, এভাবে করে তারও পা বাঁকা। তো আপনারা বাচ্চা 7 থেকে 8 মাস না হওয়া পর্যন্ত দাঁড় করানোর ট্রেনিংটা আপনারা বাচ্চাদেরকে দিয়ে করাবেন না। আপনারা একটু বসাতে পারেন সামান্য করে, ঠিক আছে? বাচ্চাকে টামি টাইম দিতে পারেন, কিন্তু বাচ্চাকে দাঁড় করাবেন না। এটা আপনাদেরকে একটা রিকোয়েস্ট বা এটা একটা সতর্ক বার্তা। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।